সখী রে ওরে কে বলে প্রীতি ভালো রে সখী কে বলে প্রীতি ভালো ভালো রে সখী কে বলে প্রীতি প্রীতি ভালো ওরে শ্যাম বদূষণে প্রীতি করিয়া আমার পাজর দোষিয়া গেল রে সখী কে বলে প্রীতি প্রীতি ভালো ওরে শ্যাম বন্ধুর সনে প্রীতি করিয়া আমার পাজর দোষিয়া গেল রে সখী কে বলে প্রীতি ভালো সখী রে ওরে খেবা নিরমিল সেই প্রেম সরোবর ললিতা ললিতা রে কেবা সকিল নিরমিল প্রেম সরোবর ওরে নিরমিল তার রোজ ললিতা রে নিরমিল তার সখী রে নিরমিল থার জল সখী রে নিরমিল তার ওরে দুঃখেরই মখর ফিরে নিরন্তর সখী রে দুঃখের মকর ফিরে নিরন্তর আমার প্রাণ করে ঠল মল রে সখী আমার প্রাণ করে ঠল ঠল মল ললিতা রে আমার প্রাণ করে টল মল রে সখী প্রাণ করে টল টল মল সখী গোবিন্দকে ভালোবেসে আমার কি দশা হলো জানিস প্রীতি সুখের সাগর জেনেই আমি জাপ দিয়েছিলাম প্রীতি সুখের সাগর জানিয়া নাইতে নামিলাম তাই নাইয়া উঠিয়া পিড়িয়া চাইতে লাগিল দুঃখের খেবা নিরমিল প্রেম সরোবর নিরমিল তার জল দুঃখেরই মকর বীরে নিরন্তর প্রাণ করে ঢল সখী আমার প্রাণ পুত্রী যে স্থানে বসত করে সেই স্থানে প্রীতির কণ্ঠ গীতেছে এখন আমার প্রাণ রাখা ধায় সখী আগে তো এমন জানি না গোবিন্দকে ভালোবেসে আমার এমন হবে আগে যদি জানতাম এমন হবে তাহলে আমি গোবিন্দের প্রীতিতে পা দিতাম না দাদারানী বলছে সখী রে অল্প নাব সমুর শ্যামর সে তনু জর ও জর রে আমার কে জানি কি হবে হবে পরিণামে সখী রে কে জানি কে হবে
এ পরিণাম সখী রে, কে জানি কে হবে এ সখী পরিণামে। পরিণামের কথা আমি জানি না, বলি পরিণামের কথা আমি জানি না। ওরে জানে আমার খালিয়া সোনা, আমার পরিণামের কথা আমি জানি না। বলে জানে আমার কালিয়া সোনা, পরিণামের কথা আমি জানি না। রাধারানী বলছে সখী রে, অল্প বয়স মোরসে মোরসে তনু জড়ো জড়ো, কি জানি কি হবে পরিণামে, আমার পরিণামে কি হবে আমি জানি না। কেন? কারণ এহেন সময়ে যে দশা ঘটলো পরিণামের কথা একমাত্র গোবিন্দ জানি। যেই রূপ আমাকে এত জ্বালায় আমি সেই রূপ দেখবো না বলে নয়ন মুদে বসে থাকি। কিন্তু নয়ন মুদলে কি হবে? যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, আমি যদি নয়ন মুখে তাকে অন্তরে গোবিন্দ দেখি। সখীরে আমি নয়ন মে লিয়া মেলিয়া দেখি সাপ, সখী রে নয়ন মে মেলিয়া দেখি সখী নয়ন মুদলে আমি গোবিন্দকে দেখি, নয়ন মেলে তাকালো গোবিন্দকে দেখি। আমি যখন পথ চলি, যদি চলে যাই পথে শ্যাম যায় সাথে সাথে, চরণে চরণ টেকাইয়া। সখী আমার চরণে চরণ টেকাইয়া গোবিন্দ চলে। কহিনু তদেরও আগে বড় দাগা পেলাম শ্যাম দাগে, এ ছাড়ো জীবনের কি বদায়। আমি যোগিনী হইয়া যাব শ্রাবণে কুণ্ডল দিব, এছাড় সংসার পরিহরি। শ্রাবণে কুণ্ডল পড়ে গৃহ সংসার পরিত্যাগ করে যোগিনী হয়ে যাব। তিল তুলসী দিয়া সমর্পণ করি বহিয়া জনমের মতুরাঙ্গা পায়। তিল তুলসী পত্র দিয়ে আমার বলতে যা আছে সবকিছু গোবিন্দ চরণে অর্পণ করে দিব। দিয়ে কি করব জানিস? কৃষ্ণ নাম নিব মুখে জন্ম কাটাবো সুখে, কৃষ্ণ নাম নিয়ে মুখে জন্ম কাটাবো সুখে। কৃষ্ণ নাম নিব মুখে জন্ম কাটাবো সুখে, কৃষ্ণ নাম নিব মুখে জন্ম কাটাবো সুখে। যদু কহে এই বাঞ্ছা করি, যদু কয়ে বাঞ্ছা করি, আমার বাঞ্ছা পোড়াও হে জোর নারদন, বাঞ্ছা পুরায় জনার্দন, বাঞ্ছা পোড়াও হে জোর নারদন। বাঞ্ছা পুরায় জনার্দন। আমি চরণে জানাই নিবেদন, বাঞ্ছা পোড়াও হে জোর নারদন। চরণে জানাই নিবেদন, বাঞ্ছা পুরায় জনার্দন। আমি চরণে জানাই নিবেদন, বাঞ্ছা পোড়াও হে জোর নারদন। চরণে জানাই নিবেদন, আমার বাঞ্ছা পোড়াও হে জোর নারদন। চরণে জানাই নিবেদন, আমার বাঞ্ছা পোড়াও হে জোর নারদন। চরণে জানাই নিবেদন। আমার বাঞ্ছা পোড়াও হে জোর নারদন। রাধারানী বলছে সখী আমার বলতে যা কিছু আছে তিল তুলসী পত্র দিয়ে গোবিন্দের চরণে অর্পণ করে দেব, গোবিন্দের চরণে দাসী হয়ে যাব। সখীগণ বলছে রাধে দেখ তোর যে অবস্থা আমরা বুঝতে পারছি, আমরা তোকে নিয়ে সেই কৃষ্ণ দর্শনে যাব। তুই বিলম্ব করিস না, তুই এক কাজ কর, তুই তৈরি হয়ে নি। বলি ও সুন্দরী জাঠ কর মনোহর বে, ও সুন্দরী জাট কর মনোহর বে। ওরে সময় হইল আসি
সময় হইল আছি বাজিল সংযত বাসি আমার ধৈর্যের না রহিবেলে জাত করো মনোহর রে বলিও সুন্দরী জাত করো করো মনোহর বে আরে সময় হয়ে আসছে, কখন জানি বাঁশি বেজে যাবে। তো বাঁশি বাজারে পড়বি, তুই তৈরি হয়ে নি, আমরা তোকে নিয়ে গোবিন্দ দর্শনে যাব। রাধারানী সখীগণ শনি কৃষ্ণ আলাপনে মত্ত। রাধারানী বলছে, সখী আমার বেশভূষণের কোনো প্রয়োজন নেই। কাজ কি ভূষণে সখী, কাজ কি ভূষণে, বন্দা করে শ্যামের তরে পরাণে তা জানি। নয়নাভূষণ শ্যামে দর্শন, শ্রবণভূষণ গুণে, হস্তের ভূষণ শ্রীপদ সেবন বদন ভূষণ। গোবিন্দকে আমি সর্বাঙ্গের ভূষণ করে নিয়েছি, আমার আর কোনো ভূষণের কাজ নেই। এবার রাধারানী কৃষ্ণ কথা কইতেছিল সখী বনে বসি কেন কালে কুঞ্জ বনে বাজাই শ্যামে বাঁশি, কেন কালে কুঞ্জ বনে বাজা শ্যামে বাসি শ্যামের বাঁশি বেজে উঠিল, শ্যামের বাসি বেজে উঠিল শ্যামের বাঁশি বেজে উঠিল, শ্যামের বাসি বেজে উঠিল রাধা 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 বলে শ্যামের বাঁশি বেজে উঠিল, রাধা 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 বলে শ্যামের বাসি বেজে উঠিল কেন কালে কুঞ্জ বনে বাজাই শ্যামে বাঁশি। কেন কালে কুঞ্জ বনে বাজা শ্যামে বাসি নিকুঞ্জ কারণে গোবিন্দ আমার বংশীধ্বনি করলেন, করে রাধারানীকে স্মরণ করলেন। রাধারানী সেই বংশীধ্বনি শুনে ললিতাকে কহিরাই বলি যে তোমারে, ললিতাকে কহে নাই বলি যে তোমারে ললিতাকে কহিরাই বলি যে তোমারে, ললিতাকে কহে নাই বলি যে তোমারে ওই শুনব কুঞ্জ বনে বাঁশি ডাকে মোরে, বাঁশি ডাকে মোরে। রে ওই শুনানো কুঞ্জ বনে বাসি ডাকে মরে বাসি ডাকে মরে রাধারানী বলছে, সখী ওই শুন, নিকুঞ্জ কারণে বধূ বাঁশির দড়ি করে আমাকে ডাকছে। ললিতা বলছে, রাজি তোর বধূ তোকে ডাকছে, আমরা তো শুনতে পাচ্ছি না। বলে, শোন, আমার মতো তারা মন প্রাণ দিয়ে দুটো কান পেতে বসে থাক, তারা শুনতে পারবে। যাত্রার কানে কিন্তু বাঁশি বাজে না, বাঁশি শুনতে হলে বাঁশি বাজার মতো কান আগে বানাতে হবে। তাই বলছি, শোনো শোনো সখী, বাঁশির স্বরে ভাগিনী কেমন করে রয়, বাসি সুরে ও বাগিনী কেমন করে রয় আমায় নিয়ে কুঞ্জ বনে ছল প্রাণ সই, ওই আমায় নিয়ে কুঞ্জ বনে চলো প্রাণ সই বলি সখী আমায় নিয়ে চলো, সখী আমায় নিয়ে চলো আমি কৃষ্ণ দর্শনে যাব, সখী আমায় নিয়ে চলো, কৃষ্ণ দর্শনে যাব সখী আমায় নিয়ে চলো সখী তোরা আমাকে নিয়ে চল, আমি কৃষ্ণ দর্শনে যাব। তাই রাধারানী কৃষ্ণ দর্শনে যাওয়ার জন্য এবার সাজতে শুরু করলেন। কেমন ভাবে সাজেন, ওই আমার রাই সাজে বাঁশি বাজে না পড়িল ইউরগা, রাই সাজে বাঁশি বাজে না পড়িল উলে গো রাই সাজে বাঁশি বাজে না পড়িল ইউরগা, রাই সাজে বাঁশি বাজে না পড়িল উলে গো কি করিতে কি না বলে সবই হয় তার ভুল গো, করিতে কিনা পরে সবাই আগায় ভুলি গো কি করিতে কি না বলে সবই হয় তার ভুল গো, করিতে কিনা পরে সবাই আগায় ভুলি গো আরে মুগুরিয়া চরে রাই কান্দে কেশবার গো, পুকুরে রাজরে রাই অন্ধকে সবার গো আরে মুগুরিয়া চরে রাই কান্দে কেশবার গো, ওরে পুকুরে রাজলে রাই অন্ধকে সবার গো পায়ে বাঁধে ফুলের মালা না করে বিছাই
পরে নয়নে আলো তাগো চরণে কাজল পরে নয়নে আলো তাগো পিয়ার বাজারে পরে বঙ্গরাজের মাতা গো পিয়ার বাজারে পরে বঙ্গরাজের পাতা গো শ্রবণে করলো রাই নাসার সাধনা গো চরণে পরলো নাই নসার সাজনা গো নাসার উপরে পরে বেলুর রচনা গো নাচার উপরে পরে বেনুর রচনা গো বংশী বদনে বলে তাই বলি হারি গো রমেশী বদনে বলে তাই বলে হারি গো বংশী বদনে বলে যাই বলি হারি গো বংশী বদনে বলে তাই বলে হারি গো ওরে সে পয়নুরে বালাই লইয়া মরি গো ওরে সময় বালাই লইয়া মরি গো আরে বালাই লইয়া মরি গো আরে বালাই লইয়া মরি গো আরে বংশী বদনে বলে যাই বলি হারি গো বংশী বদনে বলে তাই বলে হারি গো বংশী বদনে বলে যাই বলি হারি গো বংশী বদনে বলে তাই বলে হারি গো সে ময়ানুরাগের বালাই লইয়া মরি গো বালাই লইয়া মরি গো সে ময়ানুরাগের বালাই লইয়া মরি গো আমার এই সাজে বাঁশি বাজে না পড়িল রানী কৃষ্ণ দর্শনে যাবার জন্য এবার সজ্জিত হয়েছে, উল্টা পাল্টা ভাবে সজ্জিত হয়েছে। চরণের আলতা দিয়েছে নয়নে, নয়নের কাজল দিয়েছে চরণে, কর্ণের দুল দিয়েছে, শ্রবণে করলাই নাসার সাজনা, কর্ণে দিয়েছে নাকের সাজনা, নাসার উপরে দিয়েছে বেনুর রচনা, গলার গজমতি হার দিয়েছে কটি তটে, কটি তটের কিঙ্কিনি দিয়েছে গলায়। সবকিছু উল্টা পাল্টা, সবকিছু ভুল হলেও মা রাইয়ার মূলে কিন্তু ভুল নাই, মূলে কিন্তু ভুল নাই, মূলে কিন্তু বলে নাই উন্মাদিনী হলে রাই মূলে কিন্তু ভুল নাই। উন্মাদিনী হলে রাই মূলে কিন্তু বলে না সবকিছু বিপরীত, কিন্তু মূল যে বস্তু সেটা হচ্ছে গোবিন্দ। গোবিন্দকে স্থান দিয়েছে কোথায়? হৃদয় মাঝি। সেজন্য হৃদয় মাঝি বঙ্করাজের পাতা পরে নিয়েছে, কারণ গোবিন্দের শতনামের মধ্যে একটা নাম হচ্ছে বঙ্কবিহারী। বঙ্করাজের পাতাটা হৃদয়ে পড়ে, গোবিন্দকে হৃদয়ে স্থান দিয়েছে, এই স্থানে যেন ভুল না হয়। আর সবকিছু বিপরীত, উল্টো পাল্টা ভাবে সজ্জিত হয়ে ললিতা বিশাখা সখীগণকে বলছে, সখী তোরা আমাকে নিয়ে চল কৃষ্ণ দর্শনে। এবার সখীগণ বলছে, রাধে এই যে তোর যে অবস্থা, হ্যাঁ তোকে নিয়ে যদি আমরা নিকুঞ্জ কাননে যাই, গোবিন্দ তোকে কুঞ্জে স্থান দেবি? বলে কেন? বলে পাগল বলে বিদায় করে দেবে, আয় আমরা তোকে ভালো করে সাজাইয়ে দিই। সখীগণ মিলে কি করলেন? রাধারানীকে সঠিকভাবে সাজালেন। এবার ললিতায় উল্লাস প্রাণী সুবর্ণের চিরুনি আনি, ললিতায় উল্লাস প্রাণী সুবর্ণের সিঁদুরি আনি মনসা দেয়া চড়িল চুলা মরি রে, মনসা দেয়া চড়িল চুলা মরি রে বিশাখা খবরি বাবে করি না হর, বিশ্বকা কবরি বাকে করি না মর চাঁদে শাড়ি দেয় নানন ফুলা মরি রে, জয়জয়িতে নানা ফুলা মরি রে জয়জয়িতে নানা ফুল চিতিরা সময় জানি সুবর্ণের স্মৃতি আনি, চিতিরা সময় জানি সুবর্ণের স্মৃতি আনি যতনে দেবল স্মৃতি মূলে হায় রে যতনে দেহল চিতি মূলে চম্পক লতিকা দনি অপূর্ব সিন্দুর
চম্পকলতি কাননি অপূর্ব সিঁদুরে আনি সুযতনে পরাইলা ভালে হায় সুযতনে পরাইলা ভালে হায় রে সুদেবী হরিষ হইয়া গজমতি হার লইয়া বলতে হরিষ হইয়া গজমতি হার লইয়া সুদেবী হরিষ হইয়া গজমতি হার লইয়া সুদেবী হরিষ হইয়া গজমতি হার লইয়া গলে দিয়া নিরকিয়া চায় হায় রে গলে দিয়া নিরকিয়া চায় হায় রে গলে দিয়া নিরকিয়া চায় গলে দিয়া নিরকিয়া চায় আর বাকিয়া ও রণ দিল তুঙ্গ বিদা পড়াইল বাকি আমর নচিল কুম্ভ পিতা পড়াইল শোভায়তী কহন না যায় হায় রে সুবাহতি কহন না যায় হায় রে এবার গোবিন্দ দাস বিলাস হইতে রাধার দাস গোবিন্দ দাস বিরাজ হইতে রাধার দাস দাস বিলাস হইতে রাধার দাস হে গোবিন্দ দাস বিরাজ হইতে রাধার দাস সে যেন চরণ পায় সে যেন চরণ পায় সে যেন চরণ পায় সে যেন চরণ পায় চরণ চারা করো না গো চারা করো না গো চরণ চারা করো না গো চারা করো না আমি ওই চরণের অভিলাষী চরণ চারা করো না গো ওই চরণের যেন বিলাস চরণ চারা করো না গো ওই চরণের বিলাস চরণ চারা করো না গো আমি ওই ওই চরণের অভিলাষী চরণ চারা করো না গো চরণ চারা করো না গো রাধারানীকে সঠিকভাবে সজ্জিত করে এবারে কি করলেন যাত্রা করলেন অভিসারে যাওয়ার জন্য ধনী সাজিল রে অভিসারে যাবে বলে ধনী সাজিল রে অভিসারে যাবে বলে ও ধনী সাজিল রে অভিসারে যাবে বলে 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 অধনী সাজিল রে অভিসারে যাবে বলে ধনী সাজিল রে অভিসারে যাবে বলে সারয় করে দোলে মুখ পাহিল সারয় করে দোলে মুখ পাহিল আরে নাসারয় পরে তোলে মুখ তাইলো আহার নবীন কোকিলায় যিনি আধো আধো বল আরে কবে কালে প্রায় গেলে আদো আদো বল শোভঞ্চিত কেশে দনি বান্তিয়া কবরি সুকঞ্চিত কেশে ধরে বান্দিয়া কবরে কর্ণেতে বকুল মালা পুণ্যয়ে ভ্রমরি আরে কঞ্চ দেব কুলমালা কুঞ্জরে বমরে কর্ণেতে বকুল মালা গুঞ্জয়ে ভ্রমরি আরে কঞ্চ দেব কুলমালা কুঞ্জরে বমরে ওরে আবেশে সখীর সঙ্গে অঙ্গ হেলাইয়া রে আবেশ সক্রিয় শোনে অঙ্ক হেলাইয়া আবেশ সখীর সঙ্গে অঙ্গ হেলাইয়া রে আবেশ সক্রিয় শোনে অঙ্ক হেলাইয়া দয়াদ চলে আরো পরে মুরচিয়া আরে আদো আদো করে আর পুরে মরচিয়া আহার পদয়াদ চলে আরো পরে মুরচিয়া আদো করে আর পুরে মরচিয়া রাধারানী সখীগণ সঙ্গে যাত্রা করলেন গোবিন্দ দর্শনে যাওয়ার জন্য আদো আদো করে তার কণ্ঠীর স্বর আদো আদো করে বের হচ্ছে সখীগণের সঙ্গে অঙ্গ হেলাইয়া চলছে চলতে চলতে কি করলেন না কুঞ্জবনের ধারে এসেছে অষ্ট সখী সঙ্গে নিয়া বিনোদিনী রাধা সঙ্গে সঙ্গে নিয়া বিনোদিনী রাধা অষ্ট সখী সঙ্গে নিয়া বিনোদিনী রাধা অষ্ট সখী সঙ্গে নিয়া বিনোদিনী রাধা আহার প্রবেশিলা কুঞ্জবনে শ্যাম জয় দিয়া আহা প্রবেশিলা জয় জয় শ্যামে জয় কি প্রবেশিলা কুঞ্জবনে শ্যাম জয় দিয়া প্রবেশিলা কুঞ্জবনে শ্যামদর দিয়া এবার নপুরের অরুণ জন পরে গেল
নপুরের রজনের পরে গেল সারা নপুরের রজন পরে গেল আর নপুরের রজনের পরে গেল সারা আরে নাথ বুঝিল এবার এলো পাড়া ওরে না গয়ে বুঝিল এবার এলো পাড়া আরে মাধব বুঝিল এবার এলো পাড়া ওরে মাধব বুঝিল এবার এলো পাড়া রাধারানী সখীগণের সঙ্গে নিকুঞ্জ কাননে প্রবেশ করেছি। যেই না নিকুঞ্জ কাননে প্রবেশ করেছি, রাধারানীর চরণের নপুর নজনু বাজতে শুরু করলো। আর ওই নপুরের ধ্বনি শুনে গোবিন্দ আমার বুঝতে পারলেন রাধারানী নিকুঞ্জ কাননে এসেছি, তাই গোবিন্দ আমার মাধবীলতার নিচে আত্মগোপন করেছি। আর রাধারানী সখীগণের সঙ্গে নিয়ে বনপুষ্প তুলে এবার কুঞ্জ কানা সজ্জিত করছেন। জয় রাধে। আর শেষ মা এবার সকলে মিলে আমরা কুঞ্জকানা সজ্জিত করবো, করতালি দেবেন। আরে যত নেশা যাই গো কুঞ্জ সব গোপিকায় অপূর্ব দেখা হায় হার যতনে সাজাই গোকুঞ্জ সব গোপিকায় অপূর্ব দেখা আয় হার যত নেশা যায় গো কুঞ্জ সব গোপিকায় অপূর্ব দেখায় হায় হারে যতনে সাজাই গোকুঞ্জ সব গোপিকায় অপূর্ব দেখা আয় রে সে পাহালি মালতী ফুল গন্ধরাজকে তো কি বকুল সে পাহালি মালতী ফুল গন্ধরাজকে তোকে আয় রে শেফালি মালতী ফুল গন্ধরাজকে তো কি বকুল সে পাহালি মালতী ফুল গন্ধরাজকে তোকে বকুল ওরে মন সাদে সাজায় কুঞ্জ প্রাণ বন্দের আশা রে মন সাদে সাজায় কুঞ্জ আশা ওরে মন সাদে সাজায় কুঞ্জ প্রাণ বন্দের আশা ওরে মন সাদে সাজায় কুঞ্জ আশা আয় হার ফুলের পালক সুয়ারি ফুলের বালিশ ফুলের মশারি পালঙ্গের কুমার মশরি ফুলের বালিশ ফুলের মশরি ফুলের পালক সুয়ারি ফুলের বালিশ ফুলের মশারি ফুলের পালং সুয়ারি ফুলের বালিশ ফুলের মশারি মন সাদে তুলিয়া ফুল কুঞ্জ কানা সাজা ওরে মন সাদে তুলে ফুল কুঞ্জ কানি সাজা তারা মন সাদে সাজাই কুঞ্জ প্রাণ বন্দের আশা তারা মন সাদে সাজায় কুঞ্জ প্রাণ বন্ধুরা আয় হার কহে কাঙ্গাল যদুনাথ ওই আইল তোর প্রাণ না বলে কাঙ্গাল যদুনা তে আইল তোর প্রাণ আই রে কহে কাঙ্গাল যদুনাথ ওই আইল তোর প্রাণ না ওয়ে কাঙ্গাল জগনা তে আইল তোর প্রাণ ওরে দেখবে যদি আই গো রাধে মাধবী তোলা ওয়ারে দেখবে যদি আই গোরা দে মাধবী তোলা ওরে দেখবে যদি আই গো রাধে মাধবী তোলা ওরে দেখবে যদি আই গোরা দে মাধবী তোলা ও রাধে মাধবী তোলা ও রাধে মাধবী তোলা ও রাধে মাধবী তোলা ও রাধে মাধবী তোলা ওরে দেখবে যদি আই গো রাধে মাধবী তোলা ওরে দেখবে যদি আই গোরা দে মাধবী তোলা ও রাধে মাধবী তোলা রাধে মাধবী তোলা ও রাধে মাধবী তোলা রাধে মাধবী তোলা ওরে দেখবে যদি আই গো রাধে মাধবী তোলা
ওরে দেখবে যদি আইব রাধে মাধবী তোলা দেখো অপূর্ব দেখা যতনে সাজায় পুজো সব গতিকা দেখো অপূর্ব দেখা। রাধারানী নিকুঞ্জ কাননে প্রবেশ করে কুঞ্জকানা সজ্জিত করে গোবিন্দকে খুঁজছেন। গোবিন্দকে না পেয়ে ললিতা বিশাখা সখীগণকে বলছে, সখী রে, আমি যার জন্য কুঞ্জ সাজালাম সে গোবিন্দ থই এলো না। প্রাণ সই প্রাণ সখী রে, আরে ও প্রাণ সই আমার প্রাণ বন্ধু কই। প্রাণ সই আরে ও সখী রে, আরে ও প্রাণ সই আমার প্রাণ বন্ধু ও প্রাণ সই প্রাণ সখী রে, আরে ও প্রাণ সই আমার প্রাণ বন্ধু কই। প্রাণ সখী রে, প্রাণ সখী রে, আরে ও প্রাণ আমার প্রাণ বন্ধু কই। ওরে কালিয়া কালিয়া খালিয়া বলিয়া সারা নিশিবত করলাম সই। কালিয়া 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 বলিয়া সারা নিশি গত কলাম আমার প্রাণ বন্ধু কই। প্রাণ সই প্রাণ সখী রে, আরে ও প্রাণ সই আমার প্রাণ বন্ধু কই। সখী রে, জাতি জ্যোতি লবঙ্গ মালতী মালাটি গাতিয়ালো সখী রে, জাতি জ্যোতি লবঙ্গ মালতী মালাটি গাতিয়ালো ওরে আইলো না রে কালা হইল দ্বিগুণ জ্বালা আমি কারে গলায় মালা দিতাম সই। ওরে আইল না কালা হইল দ্বিগুণ জ্বালা কার গলায় মালা দিতাম আমার প্রাণ বন্ধু কই। প্রাণ সই প্রাণ সখী রে, আরে ও প্রাণ আমার প্রাণ বন্ধু কই। সখী রে, চন্দন পিসিয়া কটরায় বরিয়া তুলসী পত্রে তেল সখী রে, চন্দন বসিয়া কটরায় ভরিয়া তুলসী পত্রে তেল আমার চন্দন হইল বাসি কোথায় কালো শশী তার রঙে চন্দন দিতাম সই। আমার চন্দন হইল বাসি কোথায় কালো শশী কারণে চন্দন দিতাম ওই আমি কারকে চন্দন দিতাম সই। আমি কারণে চন্দন দিতাম আমার প্রাণ বন্ধু কই। প্রাণ সই প্রাণ সখী রে, আরে ও প্রাণ আমার প্রাণ বন্ধু কই। রাধারানী নিকুঞ্জ কাননে প্রবেশ করে গোবিন্দকে খুঁজতে শুরু করলেন। কুঞ্জবনে প্রবেশীরা কুঞ্জবনে প্রবেশীরাই নিরখিয়া চায় রে নিরখিয়া চায়। কুঞ্জবনে প্রবেশামি নিরখিয়া চায় রে নিরখিয়া চায়। আহার কুঞ্জবনে প্রবেশীরাই নিরখিয়া চায় রে নিরখিয়া চায়। কুঞ্জবনে প্রবেশামি নিরখিয়া চায় রে নিরখিয়া চায়। ওই না মাধবী তরুয়া তলে দেখে সে মোরাই দেখে সে মোরা দেখে মোরাই রে দেখে মোরাই। মাধবী তরুয়া তলে দেখে সে মোরাই রে দেখে সে মোরাই। আইসই আইসই অগদনি বৈষমর কালে গো বৈষমর কালে আমার সকল ব্যথা দূরে গেল। তোমার দর্শনে গো তোমার দর্শনে তোমার দর্শনে গো তোমার দর্শনে আমার
সকল ব্যথা দূরে গেল তোমার দর্শনে গো তোমার দর্শনে আমার সকল নেতা দূরে গেল তোমার দর্শনে গো তোমার দর্শনে আইসো আইসো গো আমার বিনোদিনী রাধা গো বিনোদিনী রাধা জয় জয় আমার বিনোদিনী রাধা গো বিনোদিনী রাধা ওই না তোমার দর্শনে হইল যে সাদা গো হইল যে সাদা তোমার দর্শনে কুঞ্জবনে প্রবেশিরাই নিরখিয়া চায় রে নিরখিয়া রাধারানী নিকুঞ্জ কাননে প্রবেশ করে নিরীক্ষণ করতে করতে গোবিন্দকে খুঁজে বের করে নিলেন। এবার গোবিন্দ বলছে রাসেন রাধে এসো এসো তোমার দর্শনে আমার সকল দুঃখ ব্যথা দূরে গেল তুমি আমার কোলে এসো। গোবিন্দ বলছে ওরে রাইদনি মোরাই শনি গো বৈষমুর খুলে গো রাইদনি মরাই শনি গো বৈষমর কুলে গো রাইদনি মোরাই শনি গো বৈষমুর খুলে গো রাইদনি মরাই শনি গো বৈষমর কুলে গো সকল ব্যথা দূরে গেল তোমার দর্শনে গো কলকাতা দূরে গেল তোমার দর্শনে গো সকল ব্যথা দূরে গেল তোমার দর্শনে গো কলকাতা দূরে গেল তোমার দর্শনে গো স্বামীর সুরা হতে একটি পুষ্প হাতে তুলি লইলা গো হতে একটি পুষ্প হাতে তুলে লইলা গো চূড়া হইতে একটি পুষ্প হাতে তুলি লইলা গো চূড়া হইতে একটি পুষ্প হাতে তুলে লইলা গো মম প্রেমময়ী বলে শরণে অর্পিলা গো প্রেমময়ী বলে চরণে অর্পিলা গো ওরে মম প্রেমময়ী বলে শরণে অর্পিলা গো প্রেমময়ী বলে চরণে অর্পিলা গো ওরে রাইদনি মোরাই শনি গো বৈষমর খুলে গো রাইদনি মরাই শনি গো বৈষমর কুলে গো আরে শ্যাম ফুলে মিলিলে পরশের মঞ্জরি গো কুলে মিলিলে করছের মঞ্জুরি গো ওরে জ্ঞান দাস মাগে যুগল চরণ মাধুরী গো দাস মাঝে চরণ দোকানি গো জ্ঞান দাস মাগে যুগল চরণ মাধুরী গো দাস মাঝে যুগল চরণ দোকানি গো কুঞ্জে মিলন হইল মিলন হইল মিলন হইল গো সে কুঞ্জে আজি সে মেরে বামে রাই দাঁড়ালো গো যে মিলন হইল মিলন হইল মিলন হইল গো প্রেমে কুন্দে ওই আরে সে ময়ঙ্গে অঙ্গ গদিয়া কি সুখে রইয়াছে বইয়া গো কৃষিকে রাই বইতে গিয়া গো ও তোরা দেখবে যদি আই গরিল সময় গেল গো দেখবে যদি শিগির সময় গেল গো ওরে সময় গেল সময় গেল সময় গেল গো ওরে সময় গেল সময় গেল সময় গেল ও ধরশনে সময় গেল গো গৌরার সময় গেল গো ধরশনে সময় গেল গো গৌরার সময় গেল গো তোরা দেখবে যদি আয় গো সখী সময় গেল গো তোরা দেখবে যদি আয় গো সখী সময় গেল গো কুঞ্জে আজি
গাইল গো শ্যামের বামে তবে করি রাইসা গাইল গো